আজ পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে শেষ হয়েছে সকল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিমানবন্দরে তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হবে। প্রস্তুত বঙ্গভবন। রাষ্ট্রপতির বিদায়ের সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন। রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন, যে কোনো সময় জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে পারেন নিজের পদত্যাগপত্র। বঙ্গভবনের দরবার হল, এখানেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার তাকে শপথবাক্য পাঠ করান। এরপর থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে এখন সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আলোচনা ঘিরেই দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম। আর এমন সময়েই স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার দুপুর 12টার দিকে দেশে ফিরেছেন তিনি। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন। এই মাসের 19 তারিখে ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। পরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেই পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দিতে হবে। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। গত 19 জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য থাইল্যান্ডে যান স্পিকার। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।